ওকে, সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকে আমাদের ফেজ 6 এরও একটা আমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পড়ছে, দ্যাট ইজ উইথ বিষ্ণুপুর পিসি খন্ডঘোষ যে আছে 259 এসি। তার জন্য ভোটিং হচ্ছে আপনারা জানাই সবাই 25 মে। তার জন্য আমরা কিছু ডিটেলস গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কমিশনিংটা ওভার হয়ে গেছে, আজকে ফাইনাল ট্রেনিং ছিল পোলিং পার্সোনালদের। আর আমাদের আছে অ্যারাউন্ড 271 পোলিং স্টেশন, প্রিমাইসেস আছে 214, সেক্টরস আছে 25, পিডব্লিউডি ইলেক্টর্স আছে 2327, opted for home voting out of this আছে 221, 85 plus age group এর electors আছে 1174, out of which home voting এর জন্য 577 opt করেছেন। আমাদের হোম ভোটিং হচ্ছে 18th and 19th, আমাদের হোম ভোটিংটা 18th 19th and 20th কে মপ আপ করছে, 21st কে মপ আপ করছে, 18 19 20 পুরো, তারপরে 21st মপ আপ করছে। আর ঠিক আছে, আর আমাদের ডিসিটা আপনারা জানেন, ডাইরেক্টরেট অফ ডিস্টেন্স এডুকেশন বিল্ডিং, বর্ধমান ইউনিভার্সিটি, ওখানে আছে। তারপরে যে আছে আরসিটা হচ্ছে, সিসিটা হচ্ছে ওই জায়গাতে, আরসিটা হচ্ছে কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ বিষ্ণুপুর। আর এই ছাড়া আমাদের ভালনারেবিলিটি ম্যাপিং গুলো আমাদের হয়ে গেছে, অ্যান্ড এটা কন্টিনিউয়াস প্রসেস। সো আমাদের we will be asking the observer staff of Bishnupur to this thing for the final list of vulnerability. So তাতে আমাদের ক্রিটিক্যাল আছে অ্যারাউন্ড 51 ক্রিটিক্যাল পোলিং স্টেশনস আছে, 30 আছে ভালনারেবল। আর এছাড়া আমাদের আচ্ছা, যার ইন্টিমিডিয়েটার্স যারা ছিল তাদের বাউন্ড ডাউন হয়ে গেছে, 120 ইন্টিমিডিয়েটার বাউন্ড ডাউন হয়ে গেছে। আর এছাড়া আমাদের সিজারটা হয়েছে 26,84,000 ইলিসিট লিকারে, যেটা এফএসটিএ করেছে। আর যেরকম আছে সুবিধা পারমিশন এফএসটি এসএসটি সব ওই জায়গার জন্য চলছে। তো এই ছাড়া আমাদের আর কিছু নেই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। এসি বলি, ওকে কালকে বসে এসি বলি। 7 ওটা নিয়ে 8 আমাদের যা প্রশ্ন আছে সবই আমার প্রশ্ন কাউন্টিং রিলেটেড, কাউন্টিং আছে আমাদের এবারে কি মানে পুরোপুরি আমরা কি সুবিধা পাবো না পাবো কাউন্টিং কি অ্যাক্সেস করা হবে আমরা আরেকবার বসবো। তো এখন তো মানে যে আছে নেক্সট উইকের জন্য আমরা প্রত্যেক ফ্রাইডে তো আপনাদের সঙ্গে বসি, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট উইক আমি তখন তো অনেক টাইম আছে। এখনো সব অর্ডারস গুলো ইলেকশন কমিশন থেকে আসেনি, জাস্ট শুরু হয়েছে ওনাদের এরিয়া। হ্যাঁ, ওটাই বলছেন ম্যাডাম। প্রবলেম বলতে আপনাদের অ্যাক্সেসিবিলিটি, মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করার পারমিশন বা বিভিন্ন ধরনের কতটা আপনারা করতে পারবেন কি, সেই সংক্রান্ত ডিটেলস গাইডলাইন এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। মানে সাংবাদিক বন্ধুদের ক্ষেত্রে কতটা কি থাকবে সেটাও পুরোপুরি আসবে, তারপরেই জানবো। ওটাই বলছেন ওনারা। আর আমরা একটা সেন্সিটাইজেশনে বসবো এরপরে। আমরা কাউন্টিং ভেন্যু থাকি, তারপর ইসিআই ওয়েবসাইটে আপলোড করব, তারপর আমরা ফলাফল জানতে পারবো। যেটা ডাইরেকশনস আছে ফ্রম কমিশন, আমরা সেই সব জিনিসগুলো আমরা ফলো করব। বিষয়টা হচ্ছে আগেরবারও বললাম, ফলাফল ধরুন আমার বর্ধমান দুর্গাপুর কি বর্ধমান পূর্ব গণনা হচ্ছে, বর্ধমান দুর্গাপুরে গণনার রেজাল্ট মানে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড, আমরা যখন হয়তো এখানে থার্ড রাউন্ড পাচ্ছি তখন দেখা যাচ্ছে বিষয় ওখান থেকে আমাদের ফোর্থ রাউন্ড কি ফিফথ রাউন্ডের রেজাল্ট, মানে এরকম একটা গ্যাপ হয়ে যায়। কি এক সমস্যা অনেক পরে যাবে, এটা একটা সমস্যা হয়। আর একটা যেটা খবর বলছিল, যেটা মানে আমাদের সব থেকে বড় সমস্যা, এটা আপনাদের লোকালি আলোচনা করতে হবে। আমাদের গণনার দিন আমরা যে যাবো ওখানে অনেক আগে থেকে আমাদের গাড়িগুলোকে মানে মোটর বাইক করতে যাই হোক আমাদের অনেক আগে থেকে আটকে দেয়। এটা নিয়ে প্রতিবারই একটা মানে অশান্তি মতন হয় আর কি, নরমালিটা তৈরি হয়। এটা যাতে না হয় এটা আমরা বলে দেবো, তোমরা পুলিশ থেকে আমরা উইল হ্যাভ আ জয়েন্ট মিটিং। 144 একটা লেভেল অবধি আমাদের রাখতে হবে, যেখানে আমরা গাড়ি ঢোকাতে পারবো না। মানে এটা শুধু নট ইউ, আমরাও পারবো না, মানে আমরাও অফিসাররাও গাড়ি নিয়ে ঢুকতে পারি না। এবং আপনারা দেখেছেন
21 সালের ইলেকশনে আপনাদের অনেকেরই অভিজ্ঞতা আছে, খুব মানে বলতে পারেন ভিআইপি ক্যান্ডিডেট, হি অর শি হ্যাজ টু ওয়ার্ক 100 to 150 মিটার টু কাম টু কালেক্ট দ্য রেজাল্ট। ঠিক আছে, এটা দেখুন এগুলো ইলেকশন আপনারা জানেন, আপনারা যে 100 মিটার 200 মিটার সিএপিএফ ওই জায়গায় গিয়ে আটকে গেছে, তারপরে আমরা একটুখানি পুলিশের সাথে 1 কিলোমিটার কি কত মিটার সেটা ফাইনাল আমরা অর্ডার রেডি অর্ডার গুলো আসবে, আপনাদের সাথে ম্যাডাম বললেন আবার বসা হবে, আরো একবার দুবার হয়তো আমরা সুযোগ পেলেও পেতে পারি, তখন এ করবো। আর এখন আমাদের তো স্ট্রং রুম দুটো জায়গাতেই ফুললি অ্যাক্টিভ আছে, ভালোভাবে কাজ চলছে। এটাও কি হয়েছে, পলিটিক্যাল দলের এখানে কোনো নেই, এখানে ক্যান্ডিডেট বা তার এজেন্ট জানছেন দেখছেন। হ্যাঁ, না, আমরা ইলেকশনের মিডিয়াকে দেখানোর কোনো না ইলেক্ট দেখানোর ওই বাইরে মিডিয়া ফিডটা দেখতে পারে এখানে না 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 না, ওদের মিডিয়ার যেতে পারে না। আমরা অথরাইজড পারসন যারা আছেন ক্যান্ডিডেটের তারাই যেতে পারে। মিডিয়াদের ক্ষেত্রে যতটুকু আমাদের আছে সেটা আমরা জানাচ্ছি। আর ওখানে তো আমাদের এখন যেটা আছে, স্ট্রং রুমে সিএপিএফ আছে, যেটা আমাদের ক্যান্ডিডেটস এবং আমরা আপনাদেরকে টিআইসিউ সাহেব আছেন, আমরা ছবি না প্রশাসন অনেক কিছু বলে বলতে দেখুন, যেটা আমার নিয়মে আছে অভিযোগ যদি আপনারা মানে সাবস্টেন্টিয়েট করেন এবং স্পেসিফিক দেন, আমরা দেখব সেটা আপনারা আমাদের বলুন না, আমরা কোথায় দেখব। কিন্তু ইলেকশন কমিশনের কি এরকম কোনো গাইডলাইন আছে মিডিয়াকে কোনো একটা সময় নির্দিষ্ট টাইমে সংগ্রামের সামনে ছবি তুলতে দেওয়া যাবে না? না, এখনো পর্যন্ত আমাদের হাতে এরকম কোনো গাইডলাইন আছে এখানে একটু পরিষ্কার করে দেই না, আমি একটু ইস্যুগুলো পরিষ্কার করে দেই। কারা স্ট্রং রুমের সামনে আসতে পারবে তাই নিয়ে ইসিআই এর স্পষ্ট গাইডলাইন রয়েছে, সেখানে সেই গাইডলাইনের আওতাধীন আমরা সবাই থাকতে বাধ্য। সুতরাং সেখানে যাদের বলা আছে যে ধরুন ক্যান্ডিডেট এবং তার রিপ্রেজেন্টেটিভ যাদের আইডেন্টিটি কার্ড দিতে হয়, সেই কার্ড সিএপিএফ কে দিতে হয়, তারাই ওই যে ফার্স্ট টায়ারের বাইরে গিয়ে তারা বসতে পারে। মিডিয়া যেতে পারবে না এটা কি লেখা আছে? হ্যাঁ, এর বাইরে আর কেউ যেতে পারবে না, ইনক্লুডিং মিডিয়া অবভিয়াসলি। এই যারা ক্যান্ডিডেট এবং তাদের যারা এজেন্ট যারা দেওয়া আছে, এদের বাইরে আর কেউই যেতে পারবে না, কারণ তার মধ্যে মিডিয়া ইনক্লুডেড হয়ে হ্যাঁ, যাচ্ছে। সুতরাং আপনারা যেতে পারবেন না। এই কপি আপনারা পেয়ে যেতে পারেন, ইসিআই এর ওয়েবসাইটে রয়েছে। আমাদের যখন স্ট্রং রুম বন্ধ হয়েছিল তখন আমাদের মিডিয়া বন্ধুরা অনেকেই ছিলেন যারা ছবি তুলেছেন। ইনফ্যাক্ট স্ক্রুটিনি যখন হয়েছে তার সময় বাইরেও আপনারা ছবি তুলেছেন। সংগ্রাম কখন বন্ধ হয়েছে না না, ওটা পলিটিক্যাল পার্টি না না মিডিয়া ছিলেন, উনি ছিলেন তো উনি সামনে media। দাঁড়িয়ে ছবি তুলেছেন অনেকেই আছে। স্ট্রং রুমে। না না আমি বলছি একজনের, আমি তো সেটা না, না, মানে একজন কোনো না, একজন একাধিক সাংবাদিক লোক। বন্ধু জানা মানে নিশ্চয়ই আপনারা জানবেন। সেটা আমি তো জানি। আমি ওনাকে দেখেছি বলে আমি বলতে পারি। না না একজন ছিলেন ছিলেন এটা তো মিডিয়া ছিলেন। সরকারিভাবে কোনো রকম জানা হয়নি, কখনো না এটা তো জানা নেই। ঠিক আছে, আমরা যেটা ম্যাডাম বললেন, আমরা পরের যে মানে আমাদের কাউন্টিং অ্যারেঞ্জমেন্টে যেগুলো করতে হবে, আমাদের যা নির্দিষ্ট অর্ডার আসবে তাই নিয়ে আমরা আপনাদের সাথে আবার আমরা মিটিং করব, এবং আপনাদের যেগুলো সুবিধা অসুবিধা আপনারা যেরকম বললেন ওগুলো আমরা অবশ্যই মাথায় রাখছি। মানুষ তো ম্যাম দেখতে চায় ইলেকশন কমিশন সেটাই চায় মিডিয়ার মাধ্যম দিয়ে সংগ্রামটা কিভাবে প্রেজেন্টেড করা আছে সেটা মানুষ না না না, না, এরকম কোনো অর্ডার নেই। এরকম দেখানো হয়নি। আমি নিজে দেখেছি 2021 আমি নিজে দেখেছি, আপনাকে আমি আমার ফুটেজ দেখিয়ে দিতে পারি। মানুষ দেখতে চায় আমাদের না, না, সেটা তো order বললেন নেই। যে তুমি বললে যে যখন ক্লোজ হচ্ছে তখনকার একটা ছবি ছিল। অবশ্যই তখন তো ছবি তুলেছেন অনেকে। না অন্যান্য জেলা থেকে ছবি যেগুলো আসছে সংগ্রামের পাশে দাঁড়িয়ে রয়েছে, পাহাড় দিচ্ছে, থেকেই হোক একটা নির্দিষ্ট দূর থেকে হোক, এই ছবিটা কিন্তু অন্যান্য জেলা থেকে তারা আপনারা আমি অন্তত মনে হচ্ছে আমি 4টে ফেজের কি আমরা দেখেছি, এখন তো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, পাহারা দিচ্ছে সেই ছবি দূর থেকেই হোক, না না এটা আমরা পাচ্ছি না, অন্যান্য জেলা পাচ্ছে, আমরা পাচ্ছি না। ঠিক আছে। আর কিছু, আর কোনো প্রশ্ন? থার্ড জেন্ডার না ম্যাম আমরা দেখুন, আমরা তো সুইপ সবার জন্যই করেছিলাম, 80 ভোটারস না, অনলি 80 ভোটার্স। আমরা অনেক অ্যাক্টিভিটি করেছি সবার জন্য। তারা কোথায় আছেন আমরা
ফ্যাসিলিটেশন সবার জন্য করা হয়ে গেছে, হ্যাঁ না? সো দ্যাট ইজ দ্য থিং, আমাদের কাজ আছে যে আমরা ফ্যাসিলিটেশন করি, ফ্যাসিলিটেশন সবার হয়ে গেছে। আর ওদের জন্য আমরা ইনফরমেশনও দিয়ে দিয়েছি কবে কবে ভোট হবে। সো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে এটা আমাদের যে করার উচিত ছিল আমরা করেছিলাম। আর সাহেব গাইডলাইনটা একটু কি দিলে ভালো হয় আমাদের? দিয়ে দেবো। ওয়েবসাইটে দেওয়া আছে। ওয়েবসাইটে গাইডলাইনটা ডিএসইউ সাইটকে আমরা বলে দিচ্ছি, উনি দিয়ে দেবেন। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.